আমরা চাই এই স্কুলটা সঞ্চালিত থাকুক এবং টিচারের সংখ্যা বাড়াক। প্রাথমিক স্কুলের পর এবার কোপ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলাতে একসাথে 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ। প্রাথমিক স্কুলের পর এবার কোপ পড়তে চলেছে বাঁকুড়া জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোর ওপর। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার 7টি ব্লকে মোট 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়েছে প্রশাসন। কারণ হিসেবে দেখানো হয়েছে ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে 20-র নিচে। স্কুল বন্ধের নোটিশ মিলতেই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পড়ুয়ারা। চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। কিন্তু এক সময় রমরমিয়ে চলা এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোর এমন হাল কেন হলো? কোন পরিস্থিতিতে পড়ুয়ার সংখ্যাটা নামলো এতটা নিচে? 2004 সালে একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করেছিল বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কুমিদ্দার গ্রামে। কুমিদ্দার রাধা মাধব মাধ্যমিক শিক্ষা কেন্দ্র নামের সেই স্কুলে 4 জন শিক্ষক নিযুক্ত ছিলেন। তৈরি হয়েছিল স্কুলের নিজস্ব বিশাল ভবন। চালু হয়েছিল মিড ডে মিলও। স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়তে বাড়তে একসময় তা 210-এ পৌঁছয়। কিন্তু 2011 সালের পর থেকে এবং 2011 সালের পর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। এই শিক্ষা কেন্দ্রে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত মোট 4টি ক্লাসের পড়ুয়াদের পড়ানোর যাবতীয় দায়িত্ব কাঁধে এসে পড়ে অবশিষ্ট 2 শিক্ষকের উপর। একজন শিক্ষক কোন রকমে বাংলা ও ইংরেজি বিষয় পড়ান, অপরজন কোন ক্রমে সামাল দেন অঙ্ক ও বিজ্ঞানের বিষয়গুলো। 5ম ও 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের একটি ক্লাসরুমে এবং 7ম ও 8ম শ্রেণী পড়ুয়াদের অপর একটি ক্লাসরুমে একসঙ্গে বসিয়ে শিক্ষা কেন্দ্রে কোনো ক্রমে পঠন পাঠন অব্যাহত রাখেন তারা। এই পরিস্থিতিতে নামতে শুরু করে স্কুলের পঠন পাঠনের মান। অগত্যা বহু অভিভাবক মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে ছাড়িয়ে পড়ুয়াদের দূরবর্তী স্কুলে ভর্তি করেন। অনেকে হতাশায় মাঝপথেই লেখাপড়ার ইতি টেনে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দেন ভিন রাজ্যে। ফলে দ্রুত হারে নামতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। বর্তমানে ওই স্কুলে 4টি ক্লাস মিলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 19 জন। স্থানীয় অভিভাবক থেকে শিক্ষকদের দাবি, প্রথমে সরকারি অবহেলার কারণে স্কুল পড়ুয়ার সংখ্যা এতটা কমেছে, আর এখন পড়ুয়ার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা কেন্দ্রটিকেই। এভাবে হঠাৎ করে শিক্ষা কেন্দ্রটি বন্ধের নোটিশ মেলায় হতাশার সুর পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এমনকি অভিভাবকদের গলাতেও। কয়েকজন শিক্ষক নিয়োগ করেই যেখানে শিক্ষা কেন্দ্রটির হাল ফেরানো যেত, সেখানে শিক্ষা কেন্দ্রটিকেই তুলে দেওয়ার প্রতিবাদে দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রীও এই ঘটনার জন্য কড়া সমালোচনা করেছে রাজ্য সরকারের। আমি তো খুব একটা বিশেষ জানি না, কিন্তু জানি যে এই স্কুলের আমাদের টিচার মহাশয়গুলো বলছিলেন যে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই এই স্কুলটা সঞ্চালিত থাকুক এবং টিচারের সংখ্যা বাড়াক। টিচার কম থাকার জন্য এই স্কুলটার ছেলে পড়াশোনা করছে না। স্কুলে শুনলাম যে স্কুলটা উঠে যাচ্ছে, তো উঠে আসা তো উচিত নয়। স্কুলটা থাকাটাই দরকার গ্রামের মধ্যে। ছেলে ভর্তি করতে চাইছে না, সেই জন্য উঠে যাচ্ছে। কিন্তু ছেলেটা ভর্তি হচ্ছে না মাস্টারের জন্য। মাস্টাররা ভালোভাবে পড়ছে না। মাস্টার কিন্তু ভালো, কিন্তু পড়াশোনাটা হচ্ছে না। সরকারি তরফ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। আমাকে শিক্ষক হিসেবে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, তার নির্দেশিকা এসেছে। স্কুলটা উঠে যেছে তার নির্দেশ আমি সরকারের তরফ থেকে কিছু পাইনি। আমি বিশেষ সূত্রে অর্ডারগুলো বের করেছি। জেলা থেকে ব্লকে আসবে, ব্লক থেকে আমাকে নির্দেশ দেবে, সেই নির্দেশ আমি কিন্তু এখনো পাইনি ব্লক থেকে। স্কুল ক্লোজারের যে লিস্ট, ওনারা বলছেন যে স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ার জন্য, কিন্তু আমি যে অর্ডারগুলো বিশেষ সূত্রে বের করছি সেখানে লেখা আছে ছাত্র সংখ্যা যদি 20-র নিচে হয় তাহলে কমে যাবে, স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার স্কুলের ছাত্র সংখ্যা ওনারা দেখিয়েছেন 18। ঠিক আছে, কিন্তু বাংলার শিক্ষা বোর্ডের এখনকার যে নথিভুক্ত ছাত্র সংখ্যা, সেখানে আমার স্কুলের ছাত্র সংখ্যা 21। তাহলে এটা কেন হলো? সেটা তো ওনারা করেছেন, ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কেন 18 হলো, কোত্থেকে হলো, এটা আমারও প্রশ্ন যে 18 সংখ্যাটা ওনারা পেলেন কোথায়।